পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে আঞ্চলিক উত্তেজনার মধ্যে নতুন প্রতিরক্ষা জোটের ঘোষণা। এবারে জানিয়ে দিব হুতিদের বিরুদ্ধে ব্যাপক হামলার দাবি ইয়েমেনের। আরও থাকছে ইন্টারসেপ্টরের ঘাটতি, ইউক্রেনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে রাশিয়া। সব শেষে জানিয়ে দিব লেবাননে 5 মাসে ইসরায়েলি হামলায় নিহত 4335। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াচ্ছে হিজবুল্লাহ, কিভাবে বদলে যাচ্ছে তাদের যুদ্ধ কৌশল। হিজবুল্লাহ লেবাননের সশস্ত্র একটি গোষ্ঠী, ইরানপন্থী হিসেবে পরিচিত। একসময় হিজবুল্লাহর সামরিক সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। অনেকেই ধরে নিয়েছিলেন এই গোষ্ঠী আর ঘুরে দাঁড়াতে পারবে না, কিন্তু সেসব দিন পেছনে ফেলে নিজেদের নতুন করে সংগঠিত করেছে হিজবুল্লাহ। সময়টা 2024 সালের সেপ্টেম্বরের শেষের দিক। হিজবুল্লাহ তখন চরম বিশৃঙ্খল পরিস্থিতি পার করছে। হিজবুল্লাহ সদর দপ্তরে বোমা ফেলে ইসরায়েল, একটি দুটি তিনটি নয়, পরপর 80টি। ধ্বংস হয়ে যায় কার্যালয়। হিজবুল্লাহর শীর্ষ নেতাদের অনেকে নিহত হন, তাদের মধ্যে সংগঠনের প্রধান হাসান নাসরুল্লাহও ছিলেন। ধারণা করা হয় ইসরায়েলি হাসান নাসরুল্লাহর অবস্থান শনাক্ত করে ফেলেছিল। মাটির 60 ফুট নিচেও তিনি নিরাপদে ছিলেন না। হিজবুল্লাহর কমান্ডারদের সন্দেহ ছিল ইসরায়েল তাদের মুঠোফোনে আড়ি পাচ্ছে। তারা কি বলছে এবং কি করছেন সবই জেনে যাচ্ছে। এমনকি হাজারো পেজার ও ওয়াকিটোয়াকিতে বিস্ফোরক বসানো হয়েছিল। এতে হিজবুল্লাহর মারাত্মক ক্ষতি হয়েছিল। এমন পরিস্থিতিতে হিজবুল্লাহর বেঁচে থাকা কমান্ডারেরা মুঠোফোন ব্যবহার বন্ধ করে দেন। তারা মোটরসাইকেল ও স্কুটারে চলাচল শুরু করেন। তারা লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের হারেত, হরেইক ও শিয়া সহ বিভিন্ন এলাকায় জড়ো হন। সম্মিলিতভাবে এই এলাকা দাহি এহ নামে পরিচিত। হিজবুল্লাহর কমান্ডারেরা মনে করেছিলেন সব কিছুই ফাঁস হয়ে গেছে। হাসান নাসরুল্লাহর মতো সর্বোচ্চ নেতা যদি নিরাপদ না থাকেন, তাহলে তাদের আর কেউ নিরাপদ নন। এমন সংকটময় পরিস্থিতিতে হিজবুল্লাহ তাদের সর্বশেষ বিকল্প পরিকল্পনাটি কার্যকর করার সিদ্ধান্ত নেয়। এটি এমন একটি পরিকল্পনা যা বাস্তবায়ন করতে হবে, এমনটা হিজবুল্লাহ কমান্ডারেরা ভাবেননি। দাহিহ এই এলাকায় কমান্ডারেরা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করা শুরু করেন। বেকারি ব্যাংকের কোনো শাখা, এমনকি মুঠোফোনের দোকান কোথাও দেখা করেনি তারা। ওই সময় হিজবুল্লাহর কমান্ডারদের যোগাযোগের একমাত্র উপায় ছিল এভাবে সামনাসামনি দেখা করা। কোনো ধরনের ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করা হয়নি, সম্ভবও ছিল না। তাদের এভাবে দেখা করার মূল উদ্দেশ্য দুটি: এক, সংকটময় সময় কাটিয়ে হিজবুল্লাহকে আবারও সক্রিয় করার পরিকল্পনা করা; দুই, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযান মোকাবেলার প্রস্তুতি শুরু করা। আর এভাবেই শুরু হয় হিজবুল্লাহর ঘুরে দাঁড়ানোর চেষ্টা। ধ্বংসের মুখ থেকে উঠে আসে হিজবুল্লাহ সংগঠনের কৌশলে বড় ধরনের পরিবর্তনের ভিত্তি তৈরি করা। হিজবুল্লাহর এই ঘুরে দাঁড়ানোর যাত্রা সম্পর্কে ভালোভাবে জানেন এমন 7 জনের সঙ্গে কথা বলেছে মিডল ইস্টায়। সংবাদ মাধ্যমটি কথা বলছে হিজবুল্লাহর ঘনিষ্ঠ সূত্র, লেবাননের রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা ও কয়েকজন আরব কূটনীতিকদের সঙ্গে। তাদের প্রায় সবাই নাম পরিচয় প্রকাশ না করার শর্তে কাজ করেছেন। তাদের ভাষ্য, শুরুর দিকে বড় ধরনের সংশয় থাকা সত্ত্বেও ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে হিজবুল্লাহ। সামরিকভাবে বড় ধাক্কা খাওয়ার অল্প সময়ের মধ্যে হিজবুল্লাহ কিভাবে নিজেদের বাহিনীকে পুনর্গঠন করেছে সে বিষয়ে তারা বিস্তারিত জানিয়েছেন। এমনকি হিজবুল্লাহর ভবিষ্যৎ নিয়ে অভ্যন্তরীণ আলোচনা নিয়েও তারা কথা বলছেন। 2023 সালের পর থেকে লেবাননের ইসরায়েলের দুটি যুদ্ধে ইরানের ভূমিকা, হিজবুল্লাহর অর্থনৈতিক সংকট, শিয়াদের একটি অংশের অসন্তোষ সহ নানা বিষয় উঠে এসেছে এসব ব্যক্তির কথায়। হুতিদের বিরুদ্ধে ব্যাপক হামলার দাবি ইয়েমেনের। হুতি বিদ্রোহী ও তাদের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে বেশ কয়েকটি অভিযান চালিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী। ইয়েমেন টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিও বার্তায় সেনাবাহিনীর মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সরকারি বাহিনী ও বেসামরিক নাগরিকদের উপর হুতিদের বারবার হামলার জবাব হিসেবে এসব অভিযান চালানো হয়েছে। মুখপাত্র জানান, এসব অভিযানের লক্ষ্য অর্জিত হয়েছে। হুতিরা হামলা অব্যাহত রাখলে তাদের বিরুদ্ধে কোনো ছাড় না দিয়ে সামরিক জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। এর আগে হাদ্রামাউত ও মারি প্রদেশে সামরিক ঘাঁটিতে হুতির ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 30 জন সেনা নিহত হয়েছে। এছাড়া আরও 15 আহত হয়েছে বলে একটি সরকারি সূত্র আল জাজিরাকে নিশ্চিত করেছে। বৃহস্পতিবার সামরিক স্থাপনাগুলোতে এই হামলা চালানো হয়। এর মধ্যে কিছু ঘাঁটি ইয়েমেনের জরুরি বাহিনী পরিচালনা করে।
দেশটির চলমান গৃহযুদ্ধে গত কয়েক বছরের মধ্যে এটিকে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইয়েমেনের সহিংসতা বেড়ে যাওয়ার পর এই হামলা হলো। ইউক্রেনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে রাশিয়া। ইউক্রেনের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে রাশিয়ার আকস্মিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার তেল শোধনাগার, জ্বালানি কেন্দ্র ও লজিস্টিক নেটওয়ার্কে ধারাবাহিক হামলা চালিয়ে ইউক্রেন তাদের বেশ কোণঠাসা করে ফেলেছিল। তবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইন্টারসেপ্টরের ঘাটতির সুযোগ কাজে লাগিয়ে ইউক্রেনে ভয়াবহ পাল্টা হামলা শুরু করেছে রাশিয়া। রয়টার জানাচ্ছে, এসব হামলায় ইউক্রেনে এরই মধ্যে শত শত বেসামরিক মানুষের প্রাণহানি ঘটছে। রুশ ড্রোনের মধ্যে কম গতির লক্ষ্যবস্তু প্রতিহত করতে সক্ষম হলেও ভূমির খুব কাছ দিয়ে উড়ে আসা কালিব্রো ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করা ইউক্রেনের জন্য বেশ কঠিন। তবে সবচেয়ে ভয়াবহ হুমকি সৃষ্টি করছে রকেট ইঞ্জিনে চালিত ইস্কান্দার ও ওরেশনিকদের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেগুলো তীব্র গতি ও বিপুল বিস্ফোরক নিয়ে আঘাত হানে। বর্তমানে ইউক্রেন মার্কিন প্রযুক্তির প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভরশীল, যা মাঝ আকাশেই শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ধ্বংস করে। সম্প্রতি রুশ হামলার তীব্রতা বেড়ে যাওয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মিত্রদের কাছে অ্যান্টি ব্যালিস্টিক ইন্টারসেপ্টর সরবরাহ বাড়ানোর আহ্বান জানিয়েছে। লেবাননে 5 মাসে ইসরায়েলি হামলায় নিহত 4,335। চলতি বছরের 2 মার্চ থেকে লেবাননে চালানো ইসরায়েলি হামলায় অন্তত 4,335 জন নিহত এবং 12,273 জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে আক্রমণ চালানোর 4 দিন পর শুরু হওয়া এই হামলায় নিহতের বিশাল সংখ্যা প্রকাশ পায় লেবানন কর্তৃপক্ষের বরাতে। লেবানন ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক আলোচনা চললেও দেশটির সেনাবাহিনী দক্ষিণ লেবাননের বিশাল অংশ দখল করে রেখেছে এবং নিয়মিতভাবে বিভিন্ন গ্রামে হামলা চালিয়ে যাচ্ছে। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই দ্বিপাক্ষিক আলোচনার অংশ নয়। শুক্রবার লেবাননের এক কর্মকর্তা জানান যে মার্কিন মধ্যস্থতায় হওয়া চুক্তির অধীনে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ যাচাই করতে সেনা পাঠাবে এমন কিছু দেশের তালিকা তৈরিতে 2 দেশ সম্মত হয়েছে। তালিকা থেকে চূড়ান্ত দেশগুলো নির্বাচন করবে যুক্তরাষ্ট্র। রাশিয়া যুদ্ধ পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে ইউক্রেন। আবারও পাল্টাপাল্টি হামলা হয়েছে রাশিয়া ইউক্রেনের মধ্যে। রাশিয়ার বিভিন্ন অঞ্চলের পাশাপাশি 2টি তেল পরিশোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। অন্যদিকে রাশিয়ার হামলায় প্রাণহানি হয়েছে ইউক্রেনে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি এমন এক সময়ে হচ্ছে যখন কিয়েভের হাতে মস্কোর ক্ষেপণাস্ত্র প্রতিহত করার মতো প্রতিরোধক ফুরিয়ে এসেছে। দূরপাল্লার এই হামলায় রাশিয়ার বাস্কোরস্থান ও ইয়ারোস্লাভের তেল পরিশোধনাগারের হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর মধ্যে ইয়ারোস্লাভ হলে হামলার কারণে শহরে ব্যাপক কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে বলেও উল্লেখ করেন তিনি। রাশিয়ার আঞ্চলিক গভর্নর তেল পরিশোধনাগারে হামলার পর জানান, এখন পর্যন্ত শত্রুপক্ষের ড্রোন আক্রমণের মধ্যে এটি বৃহত্তম।